আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো চিতই পিঠা দিয়ে খাওয়া যায় এরকম 3 ধরনের ভর্তার রেসিপি। এর মধ্যে রয়েছে লোইটা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা এবং সরিষা ভর্তা। আশা করছি রেসিপিগুলো ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। প্রথমে ধনিয়া পাতা ভর্তা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো ধনিয়া পাতা। দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কাঁচামরিচ, তবে কাঁচামরিচটা নেবেন যে যেমন ঝাল পছন্দ করেন সে অনুযায়ী। এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন। রসুনটা চেষ্টা করবেন এরকমই নিতে, এর থেকে বেশি নেবেন না। সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন এই ধনিয়া পাতাগুলো বেটে নিব। এরপরে সরিষা ভর্তা করার জন্য এখানে আমি 1.5 টেবিল চামচ সরিষা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রসুন, নিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। এরপর এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল নিয়েছি। ভর্তা বাটার জন্য আমি পানি ব্যবহার না করে সরিষার তেল দিয়ে ভর্তাটা বেটে নিব। এভাবে সরিষার তেল দিয়ে ভর্তা বেটে নিলে কিন্তু ভর্তার টেস্টটা অনেক ভালো আসে। এখন স্বাদমতো লবণ দিয়ে ভর্তাটা বেটে নিচ্ছি। এরপর তৈরি করব লোইটা শুটকি ভর্তা। এর জন্য আমি এখানে কিছু পরিমাণ লোইটা শুটকি নিয়েছি কিছু পরিমাণ রসুন এবং শুকনো মরিচ। এ পর্যায়ে লোইটা শুটকি, রসুন এবং শুকনো মরিচগুলো খুব ভালোভাবে টেলে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামের থেকে একটু কমিয়ে দিয়ে এগুলোকে আমি টেলে নিচ্ছি। একটা পাশ হয়ে গেলে উল্টে দিয়ে অপর পাশটাও টেলে নিচ্ছি। একইভাবে আমি লোইটা শুটকিগুলো উল্টে দিচ্ছি। এ পর্যায়ে মরিচগুলো হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। লোইটা শুটকিগুলো যখন এভাবে টেলে নেওয়া হয়ে যাবে, এরপর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এগুলোকে শিলপাটায় বেটে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। প্রথম অবস্থায় আমি রসুন আর মরিচ খুব ভালোভাবে বেটে নিচ্ছি। যখন বাটা হয়ে যাবে এরপর লোইটা শুটকি দিয়েও বেটে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু লোইটা শুটকি ভর্তাটা বানানো হয়ে গেছে। একইভাবে আমি ধনিয়া পাতা ভর্তা এবং সরিষা ভর্তাটাও বেটে নিয়েছি। গরম গরম চিতই পিঠার সাথে এই ভর্তা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার। অবশ্যই আপনারা এই ভর্তার রেসিপিগুলো বাসায় ট্রাই করবেন। এবং এই চিতই পিঠার রেসিপিটা কিন্তু এই চ্যানেলে দেওয়া আছে। ভিডিও ডেসক্রিপশনে এর লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। সেই সাথে আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।